কি বানাতে গেলাম আর কি হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে আমি খুবই হতাশ, কেননা আমার যখন এরকমটা হয় তখন আমার খুবই খারাপ লাগে। আমি খুব শখ করে এবং খুব ইচ্ছে করে আর খুব মন দিয়ে যে কোনো রেসিপি আমি বানাই। তোমরা আমার চ্যানেলের রেসিপি ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি প্রায় বেশিরভাগ রেসিপি প্রথমবার ট্রাই করি এবং আমি সেগুলো খুব যত্ন নিয়ে বানানোর চেষ্টা করি, যতটা সম্ভব ভালোভাবে করারই চেষ্টা করি। তো আজকেও আমার সেই প্রয়াসটাই ছিল। আজকে আমি করছিলাম আমের ভাপা দই, যেটা তোমরা প্রথমেই দেখতে পেলে যেটা সম্পূর্ণভাবে খারাপ হয়েছে বলবো না, কিন্তু সেটা সম্পূর্ণ ভালোও হয়নি, আসলে যেরকমটা হওয়া দরকার ছিল সেরকমটাও হয়নি। তো যাই হোক, এখানে আমি যেভাবে করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি না আমার কোথায় ভুল হয়েছে, বাট তোমরা যদি বুঝতে পারো আমার কোথায় ভুল হয়েছে অবশ্যই আমাকে জানিও, এবং সেই কারণেই আমার ভিডিওটা শেয়ার করা। কেননা জিনিসটা তো ভালো হয়নি, কিন্তু যেহেতু এত কষ্ট করে বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এত কষ্ট করে বানিয়েছি, কারণ আমি যবে থেকে ইউটিউবের চ্যানেলটা খুলেছি তবে থেকে আমি বিশেষ করে এই রেসিপিগুলো বানাই তোমাদের সাথে শেয়ার করার জন্যই। কেননা আমি বাসায় থাকলেও বিভিন্ন রেসিপি ট্রাই করতাম, কিন্তু ইউটিউব চ্যানেলটা হওয়ার পর থেকে আমি আরও বেশি করে ট্রাই করি যাতে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তাই আমি আশা করব তোমরাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাবে, এবং আমি আরও অনেক নতুন এরকম রান্নার রেসিপি এবং আরও বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তোমরা প্রথমে এখানে দেখতে পেলে যে এখানে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে সেটা ভালো করে ছেঁকে নেওয়ার জন্য একটা সাদা কাপড়ের উপর নিয়ে নিয়েছিলাম, এবং তারপর এখানে আমি আমের পাল্পটা করে নিয়েছিলাম। এই আমের পাল্পটা তৈরি করতে আমার যে কী কষ্ট করতে হয়েছে সেটা শুধু আমি জানি, কেননা আমাদের ব্লেন্ডারটা বাইরে ছিল না, তাই কারণে আমাকে হাতিয়ে এটা পুরোটা করতে হয়েছে। তো তোমরা তো প্রথমেই দেখতে পেলে যে আমি টক দইটা ভালো করে ছেঁকে নেওয়ার জন্য সেটা একটা সাদা কাপড়ের উপর নিয়ে নিয়েছিলাম, এবং তারপর সেটার উপর একটা শক্ত শিল দিয়ে সেটাকে প্রায় ঘন্টাখানেক রেখেছিলাম যাতে পুরো পানিটা ঝরে যায়। বাট আমি জানি না কেন তারপরও যেরকমটা ভিডিওতে দেখা যায় যে টক দইটা একদম অনেকটা ছানার মতো হয়ে যায়, অনেকটা শক্ত হয়ে যায়, সেরকমটা হয়নি। আমার টক দইটা অনেকটা নরমই ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো বা এরকমটাই হয়, সে কারণে আমি সেটাই আরেকটা বাটিতে নিয়ে নিই এবং তার মধ্যে এই আমের পাল্পটা দিয়ে দিই, যেটা আমি সম্পূর্ণ হাতে করেছিলাম, কোনো রকম ব্লেন্ডার ইউজ করিনি। এবং তারপর এখানে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এবং সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে আমি সুন্দর করে এইটাকে মিক্স করে নিচ্ছিলাম। আর সেদিন আমার বাসায় এত প্রবলেম ছিল, বিভিন্ন বিষয় নিয়ে একটু সমস্যা চলছিল। তো তার মধ্যে যে আমি কিভাবে ভিডিওটা বানিয়েছি সেটাও শুধু আমি জানি। তো তারপরও যখন এই জিনিসটা ভালো হয়নি তখন তো আমার খুবই খারাপ লেগেছে, খুবই মন খারাপ হয়েছে। যদিও বা নষ্ট হয়নি, আমরা এটা সম্পূর্ণ খেয়েছি, কিন্তু যেরকমটা চেয়েছিলাম সেরকম যখন কোনো কিছু না হয়, এত কষ্ট করে এত যত্ন করে বানানোর পর, তখন আসলে মনটা খুবই খারাপ হয়। তো তারপরে যেহেতু এটা আমের ভাপা দই, তাই এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। তো সেই কারণে সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে একটা পাত্রে এটা নিয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে একটা ছোট সসপ্যান নিয়েছিলাম, এটাতে নর্মালি আমাদের বিভিন্ন পুডিং করা হয়ে থাকে, তো এটাতেই আমি নিয়ে নিয়েছিলাম। এবং তারপরে যা হলো সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি এটাকে সুন্দর মতো স্টিমে বসিয়ে দিয়েছিলাম, উপরে একটা শক্ত শিল দিয়ে কিছুটা পানি দিয়ে স্টিমে বসিয়ে দিয়েছিলাম। এবং তারপর আমি প্রায় 15 মিনিট পর দেখলাম যে এটা পুরোপুরি স্টিম হয়নি, সেই কারণে আমি আরও কিছুক্ষণ এটা রেখেছিলাম। কিন্তু তারপরে আমি দেখি যে এটার এই অবস্থা হয়ে গিয়েছে। তো আমি জানি না এটা কেন হয়েছে, বেশিক্ষণ স্টিম করার কারণেই নাকি দইটা ভালো ছিল না, আমি সত্যিই জানি না। তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই জানিও, এবং একটা ভালো রেসিপি আমাকে অবশ্যই সাজেস্ট করো। তো কী আর করার, অনেক কষ্ট মনের মধ্যে নিয়ে আমি এটাকেই সার্ভ করছিলাম। যেহেতু ভিডিওটা করছি তাই ভাবলাম যে ভিডিওটার এন্ডিংটাও নিয়ে নেই, যেরকমটা হয়েছে সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তাই যেটা হয়েছে সেটা তোমাদের সাথেই শেয়ার করলাম। তারপরে আমি এটাকে একটা প্লেটের উপর নিয়ে একটু বাদাম দিয়ে দিলাম, যেহেতু একটা ছবি তুলতে হবে, তো সেই কারণে একটু বাদাম দিয়ে একটু সাজিয়ে নিলাম। যদিও বা আমার তো একটু ইচ্ছা করছিল না, বাট কী করা যাবে, তবুও যা হয় ভালোর জন্যই হয়, তাই যেটা হয়েছে সেটাই ভালো মনে খেয়ে নিয়েছিলাম। তো তোমরা এই রেসিপি ট্রাই করার কথা তো আমি বলবো না, বাট তোমরা অবশ্যই কোনো ভালো রেসিপি জেনে থাকলে আমাকে সাজেস্ট করো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। ওকে, বাই।